নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আমি আজ এসে গেছি রান্নাঘরের একটা ছোট্ট টিপস নিয়ে। সেটা কি আপনারা ধারণা করতেই পারছেন আমার সামনের এই প্লেটটা দেখে। আসুন এটা দেখে নেওয়া যাক। এই দেখুন, আমার প্লেটে আছে তেজপাতা দুটো, কিছুটা দারচিনি, লবঙ্গ, এলাচ, কটা গোলমরিচের দানা, কালো গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, একটা স্টার ফুল, আর এখানে আছে অল্প একটু জিরে। এই সমস্ত উপকরণ দিয়ে এমন একটি জিনিস বানাবো যা সমস্ত রান্নার স্বাদ করে দেবে দ্বিগুণ। চলুন দেখে নেওয়া যাক আমি এটা দিয়ে কি তৈরি করছি। এই সমস্ত উপকরণগুলি আমি শুকনো খোলায় গরম করে নেব। আমার বাড়িতে রোদ্দুর পড়ে না, তাই আমি গরম করে নিচ্ছি। আপনাদের বাড়িতে রোদ্দুর পড়লে কড়া রোদে 2 থেকে 3 ঘন্টা গরম করে নিয়ে তারপর আপনারা গুঁড়িয়ে নেবেন। বন্ধুরা, মশলাগুলো আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি ভাজবো না। আপনারাও মনের ভুলে এই মশলাগুলো কখনো ভাজবেন না। ভাজলে মশলার গন্ধ আর স্বাদ দুটোই কমে যায়। খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গরম করলে হয় কি, মশলাগুলো গুঁড়োনো খুব তাড়াতাড়ি হয়ে যায়। নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা মশলাগুলো এবার আমি এই মিক্সার মেশিনে দিয়ে দেব। আপনারা চাইলে শিলেও গুঁড়িয়ে নিতে পারেন। চলুন মশলাগুলো গুঁড়িয়ে নিই। বন্ধুরা, মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এই মশলাটা অনেক দিন স্টোর করে আপনারা রেখে দিতে পারবেন। আর এই মশলাটা আপনারা যে কোনো আমিষ বা নিরামিষ রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। আজকে রান্নাঘরের এই টিপসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা।